AutoCAD ইলেকট্রিক্যালে আমরা আজকে যে কমান্ডের ব্যবহার দেখব তা হচ্ছে মাল্টিপল ইনসার্ট আইকন মেনু। তো আমরা স্কেমেটিকে এসে ইনসার্ট কম্পোনেন্ট রিবন এসে আমরা দেখতে পাই মাল্টিপল ইনসার্ট কমান্ডটি রয়েছে। মাল্টিপল ইনসার্ট ড্র করার সময় আমাদের একটা আগে ওয়্যার দিয়ে ডায়াগ্রাম করে নিতে হবে। তো আপনারা যারা ওয়্যারের টিউটোরিয়ালটা দেখেননি আপনারা কাইন্ডলি প্লেলিস্ট চেক করে আপনারা ওয়্যারের টিউটোরিয়ালটা দেখে নেবেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দেব। আমি জাস্ট ওয়্যার ড্র করি, র্যান্ডমলি ওয়্যার ড্র করতে পারি। জাস্ট আমি ওয়্যার ড্র করে দিলাম। ওকে, ওয়্যার ড্র করে আমি আবার ইনার লাইন ড্র করি কিছু, এতে আমাদের ডায়াগ্রামটা বুঝতে সুবিধা হবে। ওকে, দেন স্কেপ। আমি যদি ইনসার্ট কম্পোনেন্ট মাল্টিপল ইনসার্টে আসি, ক্লিক করি, মাল্টিপল ইনসার্টে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমার ইনসার্ট কম্পোনেন্ট ডায়ালগ বক্সটি ওপেন হচ্ছে। আমি মোটর কন্ট্রোলে এসে জাস্ট একটা বেসিক আইকন নিতে পারি। যে বেসিক আইকনটা বলতে আমি ওভারলোড রিলে ইউজ করি। এখন ওভারলোডে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে কম্পোনেন্ট ফেঞ্চ ফ্রম পয়েন্ট। আমাদের মাউসেও দেখা যাচ্ছে এবং কমান্ড এরিয়াতেও দেখা যাচ্ছে কম্পোনেন্ট ফেঞ্চ। ফেঞ্চ বলতে একটা লাইন বোঝাচ্ছে। আমি যদি লেফট বাটন এখানে ক্লিক করি এবং আমি যদি স্ট্রেট একটা লাইন ড্র করি, ওকে, দেন এন্টার। একটা ডায়ালগ বক্স আসছে যে কিপ দিস ওয়ান। আমরা এই কিপ দিস ওয়ান রাখবো এবং শো এডিট ডায়ালগ আফটার ইচ। প্রতিটা কমান্ডই দেখবো এখান থেকে, এই ডায়ালগ বক্স থেকে কিপ দিস ওয়ান, দেন আমরা ওকে। তারপর আমাদের ইনসার্ট অর এডিট কম্পোনেন্ট ডায়ালগ বক্সটি ওপেন হবে। আমরা এই ডায়ালগ বক্স সংক্রান্ত ইনফরমেশনসগুলো অন্য একটি টিউটোরিয়ালে দেখবো। জাস্ট ওকে দিয়ে দিতে পারি এবং কিপ দিস ওয়ান। দ্যাট মিনস আমার একটু আগে যে ডায়ালগ বক্সটা ওপেন হয়েছিল এই ওভারলোড রিলেটা কিপ দিস ওয়ান দিয়েছিলাম। এখন যদি আমি এই সেকেন্ড লাইনে ওভারলোড রিলে দিতে না চাই তাহলে নো, কিপ টু নেক্সট। তাহলে এই সেকেন্ড লাইনের ওভারলোড রিলেটা না হয়ে থার্ড লাইনে ওভারলোড রিলেটা হবে। ওকে, আমরা দেখতে পেলাম এই লাইনে কোনো ওভারলোড রিলে হলো না। দেন আমি যদি থার্ড লাইনে ওভারলোড রিলে দিতে চাই দেন কিপ দিস ওয়ান দিতে পারি। ওকে, এই যে ডায়ালগ বক্স যেটা আসছে এই ডায়ালগ বক্সটা বারবার আসবে যদি আমরা শো এডিট ডায়ালগ আফটার ইচ দেই। আমি কিপ দিস ওয়ান দিয়ে চতুর্থ লাইনে ওভারলোড রিলে আনলাম, কিন্তু শো এডিট ডায়ালগ আফটার ইচ ক্লিক চিহ্ন ছিল, আমি ক্লিক চিহ্ন তুলে দিয়ে যদি ওকে দেই দেন আমার ডায়ালগ বক্স যেটা 1 নম্বর লাইনে ওভারলোড রিলে এবং 3 নম্বর লাইনে ওভারলোড রিলের সময় ছিল, চতুর্থ ওভারলোড রিলের সময় আমার ওই ডায়ালগ বক্সটি আসেনি। আর এই ওভারলোড রিলেগুলো এই লাইনে হয়েছে কারণ আমি ফেঞ্চ লাইন বা সিলেক্টেড লাইন এইটা সিলেক্ট করে দিয়েছিলাম বলে। আমরা আবার আসি মাল্টিপল ইনসার্টে। মাল্টিপল ইনসার্টে আসার পরে ইনসার্ট কমান্ড আসবে। আমি রিসেন্টলি ইউজ থেকে ওভারলোড রিলে সিলেক্ট করলাম, ফেঞ্চ লাইন দিয়ে দিচ্ছি ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, দেন এন্টার। আমি কিপ দিস ওয়ান দিতে পারি। আমি সেকেন্ড অপশনটা দেখি কিপ অল ডোন্ট আস্ক। তাহলে প্রতিটা কমান্ডই প্রতিটা লাইনে ওভারলোড রিলে চলে যাবে। এবং শো এডিট যদি না দিই, শো এডিট দিলে দেখি প্রতিটা ডায়ালগ বক্স ওপেন হচ্ছে। সেকেন্ড লাইনের জন্য সেকেন্ড ডায়ালগ বক্স, থার্ড লাইনের জন্য থার্ড ডায়ালগ বক্স, চতুর্থ লাইনের জন্য চতুর্থ ডায়ালগ বক্সটা ওপেন হচ্ছে। আমি মাল্টিপল ইনসার্টে এসে আবার যদি ওভারলোড রিলে দিই, ফেঞ্চ লাইন সিলেক্ট করলাম, ওকে, এন্টার, কিপ অল। আমি চাচ্ছি প্রতিটা লাইনেই ওভারলোড রিলে হবে, জাস্ট ডায়ালগ বক্সটা যাতে ওপেন না হয়। ওকে, দেন 4টা ওভারলোড রিলে হয়ে গেল, আমরা দেখতে পেলাম। এরপরে আমরা আবার আরেকটা কমান্ড দেখব। মাল্টিপল ইনসার্টে এসে
আমার আইকন মেনু ওপেন হওয়ার পরে রিসেন্টলি ইউজ থেকে জাস্ট সবার প্রথমে আপনাকে ফেঞ্চ লাইনটা সিলেক্ট করতে হবে। ফেঞ্চ লাইন বলতে এখানে বোঝাচ্ছে আপনার যে লাইনে আপনার আইটেমগুলো ইনসার্ট হবে। নো কিপ টু নেক্সট দেওয়ার পরে আমি যদি শো এডিট ডায়ালগ বক্স আফটার ইচ দেই, আমি এই আইটেমটাকে রাখতে চাই না, দ্যাটস ওয়াই নো স্কিপ টু নেক্সট। ওকে, যেহেতু রাখতে চাই না সেহেতু শো এডিট ডায়ালগ বক্স দিলেও এই ওভারলোড রিলে সংক্রান্ত ডায়ালগ বক্স আসবে না। তাহলে কখন আসে? কিপ দিস ওয়ান, এই আইটেমটা রাখবো প্লাস শো এডিট ডায়ালগ বক্স রাখি। ওকে, ওই সেকেন্ড লাইনের জন্য আমার ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। ওকে, আবার দেখি শো তুলে দিলে কি হচ্ছে, কিপ দিস ওয়ান রেখে ওকে, নো স্কিপ টু নেক্সট দিলে এবং আমরা ডায়ালগ বক্স ওপেন করতে চাই না, তখন এই কিপ ডায়ালগ বক্সটা চলে যাবে, কারণ এর পরে অন্য কোনো লাইন নেই। ওকে, হয়ে গেল। আরেকটা অপশন হচ্ছে মাল্টিপল ইনসার্ট আসার পরে আমরা আমাদের রিসেন্টলি ইউজ থেকে ওভারলোড রিলে সিলেক্ট করলাম, আমি স্ট্রেট লাইন ড্র করলি। ওকে, কিপ অল আমি সবাইকে রাখতে চাই, বাট ডায়ালগ বক্স ওপেন করার পরে আমরা দেখতে চাই কি কম্পোনেন্ট ট্যাগ ফিক্সড করে। ওকে, আমি এটা যদি ওভারলোড রিলে 555 দেই, ওকে দিলে ওভারলোড রিলে again 555, ওকে again 555, কম্পোনেন্ট ট্যাগ আমরা দিয়ে দিচ্ছি। আমি যদি একটু জুম ইন করি, কম্পোনেন্ট ট্যাগ 555 হলো। এরপরে আমরা যদি আবার ইনসার্ট আইকন থেকে জাস্ট একটা আইকন নেই, যেহেতু আমরা ওভারলোড নিয়ে কাজ করলাম, এখন আমরা নতুন একটা কম্পোনেন্ট নিতে পারি। মোটর কন্ট্রোলে এসে জাস্ট সিঙ্গেল ফেস মোটর নিয়ে কাজ করি। ফেঞ্চ লাইন অলওয়েজ যে আপনার স্ট্রেট লাইন হতে হবে তা কিন্তু নয়। আমি জাস্ট এইভাবে বাঁকা করে একটা লাইন ড্র করি, জাস্ট এন্টার দিয়ে দিই। এন্টার দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করি, যেই ফেঞ্চ লাইনের সাথে যে ওয়্যারের কানেকশন হবে সেই জায়গাগুলোতে আমার সিঙ্গেল ফেস মোটরটি বসবে। এন্টার। ওকে, আমি জাস্ট ডায়ালগ বক্স দেখতে চাই না, বাট কম্পোনেন্ট ট্যাগ ফিক্সড রাখতে চাই। কিপ অল সবগুলোকে রাখতে চাই এবং সবগুলোর কম্পোনেন্ট ট্যাগ সেম রাখবো। ওকে, এই যে এমওটি এইচপি, এমওটি এইচপি, এমওটি এইচপি, এমওটি এইচপি, সবগুলো কম্পোনেন্ট ট্যাগ সেম। ওকে, তো এইভাবেই আমাদের মাল্টিপল ইনসার্ট আইকন মেনু অপশনটি কাজ করে।